সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়ালে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা আলোচনা করব হোম রিবনের কন্ডিশন ফরম্যাটিং। যেহেতু কন্ডিশন ফরম্যাটিংয়ের অনেকগুলো এর শেষ নেই, আপনি এর কন্ডিশন ব্যবহার করে শেষ করতে পারবেন না, তাই 2-3টা ভিডিওতে কখনো শেষ করা সম্ভব না। যতটা সম্ভব বেসিক আইডিয়া থেকে অ্যাডভান্স আইডিয়া দেব, পরবর্তীতে আপনারা সেই অনুযায়ী কাজ করবেন। তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। গত ভিডিও টিউটোরিয়ালে আমরা টেক্সট কন্ডিশনকে দেখেছিলাম, আজকে আমরা নাম্বার কন্ডিশনকে দেখব। তার আগে আমরা কয়েকটা বিষয় ক্লিয়ার করি। যেহেতু কন্ডিশনের 5টা রুলস আছে, সেই 5টা রুলসের মধ্যে একটা রুলস যেটা আছে ডুপ্লিকেট রুলস। তা সর্বপ্রথম কি করতে হবে, আমাদের ডুপ্লিকেট যতটা রাশি আছে সবগুলো রাশিকে সিলেক্ট করে নেব, অর্থাৎ রো বা কলাম যতটা আছে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতে পারি। এরপরে কন্ডিশন থেকে হাইলাইট সেলস রুলস থেকে আমরা এখানে কি করব, ডুপ্লিকেট দেব। ডুপ্লিকেট যেটা আসবে সেটা আপনি দেখেন, তাহলে এই ডুপ্লিকেট দিন চলে আসছে, ডুপ্লিকেট চলে আসলো। এর পরবর্তীতে আমরা আরেকটা দেই। এখন এটা আগে ক্লিয়ার করি। ক্লিয়ার করতে হলে আবার সেম কাহিনীতে যেতে হবে, গিয়ে এখানে ক্লিয়ার যে আছে ক্লিয়ার দিয়ে দেবেন, তাহলে সব রুলটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এর পরবর্তীতে আমাদের আর কি আছে, আরেকটা আছে বার চার্ট। আর বার চার্টটা দিই। এখানে বার চার্ট বেসিক্যালি বার চার্টটা দেওয়া হয় নাম্বার সঙ্গে, নাম্বারের সঙ্গে। এই জন্য এখানে সিলেক্ট করে হোম রিবনে যাব, গিয়ে এই যে বার চার্ট আছে এখানে আপনার পছন্দ মতো একটা করে দিলে ও অটোমেটিকলি একটা ডাটা নিয়ে নেবে, মানে ওই সংখ্যার রেঞ্জ অনুযায়ী। বার চার্ট গেল, তাহলে আমরা আবার কি করব, এটা রিমুভ করব, ক্লিয়ার করলাম। এরপরে আমরা দেব কি, এর পরে আমরা আইকনও দিতে পারি, স্কেল দেই। ঠিক আছে, এটা সিলেক্ট করা অবস্থায় এই স্কেলটাও, স্কেল কালারটাও এটাও কিন্তু কিসের মাধ্যমে দেয়, মানে হচ্ছে সংখ্যাগুলোর উপর দিতে হয়। তা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে আমি এটা কি করলাম, আবার ডিলিট করে দিলাম। আমাদের আজকের মেইন উদ্দেশ্য কিন্তু আমরা কি, গত টিউটোরিয়ালে আমরা কিন্তু টেক্সট করছি, আজকের টিউটোরিয়ালে আমরা নাম্বার কালেকশন করবো। আচ্ছা, তার সর্বপ্রথম কি করতে হবে, এখন ভালো করে আপনারা দেখবেন, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সর্বপ্রথম আপনার যে ডাটাটা, মানে নাম্বার রেঞ্জ দিতে চান, ক্যাটাগরি দিতে চান, কন্ডিশন ফরমেশন দিতে চান, সেটা পুরোটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে হোম রিবনে যাব। হোম রিবন থেকে আমরা কি নিউ রুলস নামে যে অপশন আছে, এখান থেকে এই অপশনে ক্লিক করব, অর্থাৎ ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট, অর্থাৎ আমরা কোন সেলে ব্যবহার করতে চাচ্ছি, কোন কন্ডিশন ব্যবহার করতে চাচ্ছি। ঠিক আছে, এখানে আমরা এই নাম্বার যে ক্যালকুলেশনটা আছে টোটাল মেশিন, এই রাশিটাকে কল করব। কল করার জন্য আমাদেরকে এখানে একটা ফর্মুলা দিতে হবে। আমরা চাই 15-র উপরে যে সংখ্যাগুলো আছে সেগুলো একটা হাইলাইট হবে, সেই জন্য আমরা এখানে একটা ফর্মুলা তৈরি করব। তাহলে এফ কত, এই যে আমরা জানি F2, এরপর আছে গ্রেটার দেন ইকুয়াল, কত আমাদের 15-র বেশি হতে হবে অথবা 15 সমান হতে হবে, 15-র বেশি অথবা 15 সমান হতে হবে। আচ্ছা, 15-র বেশি অথবা 15 সমান হতে হবে।
সরি এখানে টাইপিং একটা মিস্টেক হচ্ছে। তাহলে এইটাকে আমরা কি করবো এখন সেল রেফারেন্স দেব। তাহলে F4 সেপে সেল রেফারেন্স সামনে দেবো, অর্থাৎ মানে ও যতগুলো সংখ্যা নেবে ততগুলো সংখ্যা নিচে নিচে আসে। এটা দেওয়ার পরে এই ফর্মুলাটা দিলাম। তার মানে আগে আমি আরো ভালো করে বলি, আমাদের সংখ্যা হতে হবে 15-র বেশি। 15-র বেশি যেগুলো সংখ্যা থাকবে 15 অথবা 15 বেশি, গ্রেটার দেন অর ইকুয়াল, অর্থাৎ 15 অথবা 15 বেশি যে সংখ্যাগুলো থাকবে, কোন সংখ্যা এটা আছে আমরা সরি এফ না হবে এখানে জি হবে, G2 মানে পুরো সংখ্যাটা G2 তে আছে, G2 তে হবে। এবং এখানে আমরা সেল রেফারেন্সকে কিন্তু ব্যবহার করতেছি যাতে চেঞ্জ হয়, শুধু ওই সংখ্যাটাই চেঞ্জ হবে, নিচে আসলে নিচেরটাই চেঞ্জ হবে, সেল রেফারেন্স। এরপরে আমরা কি করব, ফরম্যাট থেকে আমরা যে ফিল্ড আছে ফিল্ড কালার দেবো অবশ্যই, যে ফিল্ড কালার আছে নতুন পপআপ থেকে এখানে যদি এইভাবে আসে এখান থেকে আমরা ফিল্ড খুঁজবো, ফিল্ড থেকে আমরা যে কালার দেবো আপনার পছন্দ মতো, সাপোজ মনে করে এই কালারটা দিলেন, ওকে দিয়ে ওকে করবো, করার পরে ওকে করবো। তাহলে দেখুন 15-র বেশি যে সংখ্যাগুলো আছে সব সংখ্যাগুলোকে ও অটোমেটিকলি একটা রেফারেন্স ধরে নিছিল, কালার করছে। তাহলে 15 যে সংখ্যা আছে এখানে দেখেন শুধুমাত্র 15 অথবা 15 বেশি মাত্র নিচে দুইটা সংখ্যা আছে। এখন যদি আপনি একটা টাইপ করে দেন পাওয়ার দেন, দেখেন আপনার ফর্মুলা সুন্দরভাবে কাজ করতেছে। এটা অনেক ইন্টারেস্ট না? তা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নেক্সট ভিডিওতে আমরা কন্ডিশন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।